বুথ ফেরত সমীক্ষায় ঠিক যেরকম ইঙ্গিত ছিল, দিল্লির ফলাফল কিন্তু ঠিক তেমনই হয়েছে। অর্থাৎ দিল্লির মসনদ হারিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং ক্ষমতা দখল করেছে বিজেপি। কিন্তু দিল্লির এই রাজনৈতিক পট পরিবর্তন কেন? ঠিক কোন কোন কারণে অরবিন্দ কেজরিওয়ালকে অর্থাৎ আপকে হার মানতে হলো এবং ঠিক কী কী ফ্যাক্টর কাজে লাগিয়ে দিল্লির মসনদ দখল করলো ভারতীয় জনতা পার্টি? এই নিয়ে নানা রকম আলোচনা আছে। কেউ কেউ বলছেন কংগ্রেসের কারণে আপের আসন বেশ কিছুটা কমেছে, ভোট কিছুটা কমেছে। কেউ কেউ বলছেন অন্যান্য ধর্মীয় রাজনৈতিক কারণ আছে। কিন্তু ঠিক কী কারণে এই ঘটনা করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল? আবার বিজেপি দখল করল বহু বছর পর দিল্লি বিধানসভা। এখন আবার মনে পড়ে, দিল্লি বলতে আমরা বুঝতাম মদনলাল খুরানার দিল্লি, তারপরে শীলা দীক্ষিত, উমাশঙ্কর দীক্ষিতের পুত্রবধূ, দীর্ঘদিন ধরে তিনিও কিন্তু কংগ্রেসের রাজত্ব চালিয়েছিলেন এই দিল্লিতে। আজকে বিজেপি কি করে পারল কেজরিওয়ালকে সরাতে? আমি আপনাদের কাছে প্রধান চারটে কারণ বলতে চাই। প্রথম কারণ আমি মনে করি যে কংগ্রেস আর কেজরিওয়ালের জোট না হওয়া। কংগ্রেস ভোট কাটুয়া হলো এবং আসন ধরে ধরে অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে যে বহু জায়গায় কংগ্রেসের যেগুলো মানে ডমিনেটিং জায়গা, সেখানে কংগ্রেস কিন্তু ভোট কেটেছে। আর ভোট কাটার ফলে এই আপ আর কংগ্রেসের ভোট ভাগাভাগিতে বিজেপি লাভবান হয়েছে। দ্বিতীয়ত, যেটা ছিল মধ্যবিত্তের কাছে কেজরিওয়াল সেই আন্না হাজারের লিগ্যাসি, দুর্নীতি বিরোধী মধ্যবিত্তের মন জয় করা কেজরিওয়াল, আজকে কিন্তু সেখানে ফাটল ধরল এবং দুর্নীতি এমন একটা প্রচার বিজেপি করলো, কেজরিওয়াল গ্রেপ্তার হলো, মনীষ সিসোদিয়া আরো অনেকেই, তার ফলে কোথাও একটা চিড় ধরল এই ভাবমূর্তিতে। অর্থাৎ সেই কেজরিওয়াল আজকে কিন্তু সেই কেজরিওয়াল নেই এবং সেই কারণে কেজরিওয়াল পর্যন্ত হেরে গেল এবং সাহাব সিং বর্মার পুত্রের কাছে, এবং পারভেজ এখন সাংঘাতিকভাবে একটা জয় পেলেন কেজরিওয়ালকে পরাস্ত করে, তো কম কথা নয়। সুতরাং এইটা হচ্ছে দ্বিতীয় কারণ যেখানে কেজরিওয়াল তথা আপের ভাবমূর্তি বিনষ্ট হলো। তৃতীয় কারণ হচ্ছে যে হিন্দু মুসলিম মেরুকরণ। এটা তো একটা ধারাবাহিকভাবে বিজেপি করছে প্রত্যেকটা বিষয়, মানে সেখানে ইসলামোফোবিয়া, কুম্ভ মেলা, মানে সমস্ত কিছু। নরেন্দ্র মোদীর শেষ দিনেও কুম্ভ মেলায় স্নান করতে যাওয়া, মানে এটা একটা কারণ নয়, অনেকগুলো কারণের মধ্যে। এমনকি এই যে কংগ্রেস এবং যেটা আমি বলছিলাম না যে কেজরিওয়ালের ভোট ভাগাভাগি, সেখানে তো মুসলিম ভোটেরও ভাগাভাগি হবে না। তার ফলে একদিকে মুসলিম ভোট ভাঙছে, অন্যদিকে হিন্দু ভোট কনসলিডেটেড হচ্ছে। এটা হচ্ছে তৃতীয়। চতুর্থ কারণ, বস্তি এলাকা, যেটা ছিল কেজরিওয়ালের একটা খুব বড় জায়গায়, যেখানে প্রচুর বিনে পয়সায় বিদ্যুৎ, বিনা পয়সায় জল, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবাইকে, সেই জায়গাটাতেও বিজেপিও একইভাবে পপুলিস্ট মেজার নিয়ে সস্তায় দেব, সবকিছু করব, একদম সাংঘাতিকভাবে মোর কেজরিওয়াল, মোর পপুলিজম। জনতার মন তো আলাদা করে বোঝা যায় না, খুব জোর আন্দাজ করা যায়, বিশ্লেষণ করা যায়। ঠিক কী কারণে অরবিন্দ কেজরিওয়াল এবং আপের থেকে মুখ ঘুরিয়ে নিলেন দিল্লির মানুষ, তা স্পষ্ট করে বলা হয়তো সম্ভব নয়, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা থেকে কিছুটা বিশ্লেষণ করা যায়। আমরা সেই রাজনৈতিক সত্যতাটাই ছুঁতে চেষ্টা করলাম দিল্লির নির্বাচনের ফলের আসল কারণটা।